তড়কা বানানোর জন্য আমাদের প্রথমেই একটা প্রেসার কুকারে তড়কা ডাল এবং রাজমা নিয়ে নিতে হবে। রাজমার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আমরা। এরপর দেবো সামান্য জল। আমরা এটাকে বসিয়ে দিলাম যতক্ষণ না সিটি পড়বে ততক্ষণ। ওদিকে কড়া গরম করতে দিয়ে আমরা দুটো ডিম ফাটিয়ে নেব কড়ার মধ্যে। নুন দিয়ে দেবো সামান্য। ভুজিয়া করে নেবো আমরা। ডিম ভুজিয়া হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। ডিম ভুজিয়াগুলো তুলে নিলাম। আমরা আবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল কিছুটা। তড়কা করতে আমরা নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা কুচি। গরম করতে দিয়ে তার মধ্যে আমরা ছেড়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমাদের ওইদিকে কিন্তু প্রেসার কুকারের সিটি পড়ে গেছে। আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। প্রেসার কুকারে কিন্তু 3টের বেশি সিটি মারবেন না, তাহলে কিন্তু গলে যাবে তড়কা। এরপর আমরা টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে, নাড়িয়ে নেব কিছুক্ষণ। এরপর আমরা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, তবে নাড়িয়ে নেব। মিষ্টি খাওয়ার স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দিতে পারো। আর এটাকে ভালোভাবে আমরা নাড়িয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেবো ডিম ভুজিয়া, ভালোভাবে নাড়িয়ে নেব। কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তড়কাটা ঢেলে দেবো। এর সঙ্গে আমরা মিক্স করে নেব। দেখুন আমাদের তড়কা হাফ প্রায় হয়েই গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো তড়কা মশলা, নাড়িয়ে নিলাম তড়কাটাকে। আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, আরও ঘেটে নেব। তড়কা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা তড়কাটাকে ঢেলে নেব। আমরা ঢেলে নিয়েছি। এখন আমরা ময়দা ঢেলে নিচ্ছি একটা গামলায়, আটা নিয়ে নিচ্ছি, নিয়ে নেবো স্বাদ মতো নুন, নেবো চিনি করবো, এই জন্য আমরা নিয়ে নেবো কালো জিরে, নিয়ে নেবো সাদা তেল। ময়দাটাকে খুব ভালো মতো ময়ান দিয়ে নেবো আমরা। ততক্ষণ আমাদের মেখে নিতে হবে যতক্ষণ না একটুখানি লাড্ডু লাড্ডু মতো হয়, এরকম মতো যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। মধ্যে আমরা জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে এটাকে মেখে নিতে হবে ভালো করে। কিন্তু অনেক নরমভাবে মাখা হয়ে গেছে, নরম করার জন্য আটা কিন্তু দিতেই হবে। এটাকে ছোট ছোট করে লেচি করে নেব। কটা লেচি করে নিয়েছি, এরকমভাবে গোল করে নেব। ময়দা দিয়ে বেলে নেব, এটাকে ভাঁজ করে নেব। এটাকে আমরা বেলে নেব। হয়ে গেছে আমাদের পরোটাটা। ওদিকে আমরা চাটু গরম করতে দিয়ে এর মধ্যে ছেড়ে দেব পরোটাটা। এবার তেল দিয়ে দেব। পরোটাটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। পরোটাটা এরকম দেখতে হয়ে গেলে আরেকটুখানি তেল দেবো আমরা এর মধ্যে, দিয়ে উল্টে নেব, নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটাও ভাজা হয়ে গেছে। অলরেডি দুটো পরোটা হয়ে গেছে। তো আমাদের ঘুগনি আর পরোটা এখন রেডি। আমরা আরেক ধরনের পরোটাও করে নিয়েছি। এখন আমাদের তড়কার পরোটা রেডি।